আওয়ামী লীগের জন্য বিএনপির বড় বড় হাই লেভেলের নেতাদের এত মায়া কান্না কেন? তার একটা প্রমাণ হলো, যেমন রুমিন ফারহানা দেখি যে মাঝে মধ্যে আওয়ামী লীগের গুণগান গাচ্ছে। তাহলে আমার প্রশ্নটা হলো যে আপনারা এবং আওয়ামী লীগ এবং বিএনপি কি একই মায়ের পেটে ভাই? যারা আনাগরে বন্দী ছিলেন তারাই বুঝতে পারে যে আনাগরটা কত কঠিন, কত কষ্ট ওনারা অনুভব করতে পারতেছে। এখন আমার কথা হলো, এই ছাত্ররা যে বিপ্লব ঘটায় আপনার এই দেশকে স্বাধীন করে দিল পুনরায়। সব থেকে বড় রাজনৈতিক দল এখন যদি ধরা যায় জামাত এবং বিএনপি, এই জামাত এবং বিএনপি যদি এই সরকারের উপর থেকে চোখ ফিরায় নেয়, তাহলে আমার মনে হয় না এই সরকার বেশি দিন টিকবে। প্রথমে বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ, তো এটা একটা পরের বিষয়, কিন্তু আমরা উল্টোটা দেখছি, আওয়ামী লীগ পুনর্বাসন হয়ে যাচ্ছে বা হতে যাচ্ছে। হাসিনুর রহমান স্যার সুন্দর একটা পয়েন্টে কথা বলছেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে। আমি ওখান থেকে হাসিনুর রহমান স্যারের কাছে একটু প্রশ্ন বা জানতে চাই। আপনি বলেছেন স্যার যে বর্তমান যে উপদেষ্টা বা বর্তমান যে সরকারটা গঠন করা হয়েছে, এখানে ডিজিএফআই এর মাধ্যমে বা ডিজিএফআই এর নিয়োগদাতা বর্তমান উপদেষ্টার বা কর্তা, ঠিক আছে? যদি তাই তাহলে তো আমরা তার ফলশ্রুতিতে আজকে 626 জন বলেন, 1000 বলেন ক্যান্টনমেন্টে এত সুন্দর করে আশ্রয় পেল, আশ্রয় পাওয়ার পর তারা আবার নির্বিঘ্নে চলে গেল। আমাকে বোঝা যাচ্ছে? হাসিনুর স্যারের কাছে আমি জানতে চাচ্ছি স্যার, তাহলে বর্তমান উপদেষ্টা যে ছাত্ররা দল গঠন করতে পারে, দল এটা কারোর কোনো বাধা নেই, কারো কোনো আপত্তি নেই দল গঠন করতে। বর্তমান সরকার প্রধান যদি একটা দল গঠনের প্রতি সফট কর্নার হয়ে থাকে বা একটা দল গঠন করলো ছাত্ররা, বা এই বর্তমান সরকার যদি ওই দিন একটা নির্বাচন হয়, সেই নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্য আপনারা আশা করেন, বা কতটুকু গ্রহণযোগ্য হবে নির্বাচনটা? ধন্যবাদ নাসির মনির ভাই, ধন্যবাদ আপনাকে এবং আলোচক বৃন্দ সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমি আলোচক সবার কাছেই আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে আজকে যদি জুলাইয়ে যে হাসিনার পতন হলো, যদি আন্দোলনের মাধ্যমে যদি হাসিনার পতন না হতো, এই আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় থেকে যেত। আর বিনিময় কি হতো? আজকে আমাদের বিরোধী দলের সমস্ত মতের লোকদেরকে দমন পীড়ন করতো। দুঃখজনক হলেও সত্য যে আপামর সকল জনসাধারণের মানে যুদ্ধের পরেই কিন্তু এই দেশটা স্বাধীন হলো। কিন্তু এখানে সর্বপ্রথম কিন্তু বলা হলো যে মাস্টার মাইন্ড ছাত্রদের মধ্যে এবং ছাত্ররাই সবকিছু। অবশ্যই ছাত্রদেরকে আমি সামনে রেখেই একটি কথা বলতে চাই যে তারা যদি আজকে এই আন্দোলনটার পর যদি সবাই এক প্ল্যাটফর্মে থাকতো, তারা যদি এই যে রাজনৈতিক দল তৈরি করতে না চাইতো, তাহলে কিন্তু তাদের গ্রহণযোগ্যতা অনেক থাকতো। আজকে যে প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে, কিছু ব্যক্তি, যে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা তাদেরকে উস্কাই দিচ্ছে, এটা কিন্তু তাদের জন্য বুমেরাং হবে এবং তাদের লাইফ রিস্ক হয়ে যাবে। কেন আমি বলতেছি, একটি রাজনৈতিক পুরাতন দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত, এগুলো কিন্তু পুরাতন রাজনৈতিক দল, এদের কিন্তু বহির্বিশ্বে একটা পরিচিতি আছে। আজকে যারা কিংস পার্টির মাধ্যমে যেমন ছাত্রদের রাজনৈতিক দল তৈরির মাধ্যমে আশা করতেছে ক্ষমতায় যাবে, এটা করবে ওটা করবে, এটা তাদেরকে দিবা স্বপ্ন দেখাচ্ছে আর ছাত্রদের মধ্যে একটা লোভের তৈরি করতেছে, যেটা কখনোই দেশের জন্য ভালো নয়। যার প্রমাণ এই যে আওয়ামী লীগের নেতাকে পুলিশ ভ্যান থেকে সিনায় নিয়ে যাচ্ছে। আরেকটি কথা যেটা বলতে চাচ্ছি, এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আজকে কিন্তু তিনি টিকে আছে একমাত্র তার একটা ব্যক্তিগত একটা পরিস্থিতির কারণে টিকে আছে, নইলে এই সরকার টিকতে পারতো না। আর বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল এখন যদি ধরা যায় জামাত এবং বিএনপি, এই জামাত এবং বিএনপি যদি এই সরকারের উপর থেকে চোখ ফিরায় নেয়, তাহলে আমার মনে হয় না এই সরকার বেশি দিন টিকতে পারবে। তো আমি লাস্ট যে কথাটা বলবো সকলের কাছে, অবশ্যই আপনারা এই প্রশ্নটির উত্তর দেবেন যে রাতারাতি কিংবা 2 মাস 3 মাসে যদি একটি রাজনৈতিক দল তৈরি করে ক্ষমতায় যাওয়া যেত, তাহলে বাংলাদেশে কিন্তু আজকে অনেক রাজনৈতিক দল কিন্তু তৈরি হতো আর 5 বছর পর কিন্তু ক্ষমতায় যেত। আপনারা কতটুকু মনে করেন যে ছাত্রদের রাজনৈতিক দল তৈরি করার মাধ্যমে এই সরকারের ভাবমূর্তি কতটুকু ঠিক থাকবে? এটি বললে আমি খুব খুশি হব। ধন্যবাদ সকলকে। জাহাঙ্গীর সাহেব বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই এবং আপনার সকল আলোচকদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমার কথা হলো যে ৭১ দেশ স্বাধীন হবার পরে শেখ সাহেব যে ক্ষমতা দখল করছে আর কি, পাকিস্তানের ভোটের মাধ্যমে। একটু জোরে বলতে হবে, আপনার সাউন্ডটা কম আসতেছে। পাকিস্তানে আমাদের যেই নির্বাচন হয়েছিল ৭১-এর আগে, তো ৭১-এর আগে ৭০-এ যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনের
যে ক্ষমতা শেখ সাহেব পাইছিল স্বাধীনতার পরে ৭১-এর পরে, তো শেখ সাহেব ওই ভোটের ক্ষমতা বলে ক্ষমতা গদিতে বসে গেছে, দেশে আসি। তো আসার পরে দেখা গেছে কি উনি যেভাবে দেশটা চালাইছে, মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন উনি চালাইছে, আমাদের সেনা অফিসারেরা সেনা বিদ্রোহের মাধ্যমে তাকে হত্যা হয়েছে। এখন দেখা গেল কি পরবর্তীতে এই খুনি হাসিনা ক্ষমতা আসার পরে ওই সেনা অফিসারদেরকে জীবন দিতে হয়েছে এবং কি ফাঁসির কাজটাও ঝুলতে হয়েছে। হাসিনা, আমরা এখন শুনতেছি হাসিনা আপনার এই কারাগারে গিয়ে একজন সেনা অফিসারকে জবাও করছে, এটা আমরা এখন শুনতেছি। তাহলে এদেরকে পুনর্বাসন কে করলো? জিয়া রহমান সাহেব করলো। জিয়া রহমান সাহেব যদি নাকি এই হাসিনাকে তৎসময় যদি নাকি ওই সময় যদি নাকি আপনার রাজনীতি করার সুযোগ না দিত জিয়া রহমান সাহেব, তাহলে তো দেখা গেছে এ তো এখন বাপের চেয়েও আরো খারাপ। এখন যারা আনাগরে বন্দী ছিলেন তারাই বুঝতে পারে যে আনাগরটা কত কঠিন, কত কষ্ট ওনারা অনুভব করতে পারতেছে। এখন আমার কথা হলো এই ছাত্ররা যে বিপ্লব ঘটায় আপনার এই দেশকে স্বাধীন করে দিল পুনরায়, এখন যদি নাকি ধরেন এই ছাত্ররা বা সরকার যদি নাকি আপনার এই দেশের জনগণের জন্য বা আমাদের এই দেশের আইন শৃঙ্খলা সঠিকভাবে এবং সংবিধান সঠিকভাবে রক্ষণাবেক্ষণের ইয়েটা না করতে পারে, তাহলে ওদের ভবিষ্যতে এই ছেলেদের কি হবে? আমরা বারবার বিএনপি থেকে একটা কথাই শুনতে পাই কি, জি জনাব জাহাঙ্গীর সাহেব একটু সংক্ষিপ্ত করতে হবে ভাই, আর অনেক দর্শক আছেন, সবাইকে সুযোগ দিতে হবে। আমার কথা হইলো ছাত্ররা যদি দল করতে চায় তারা দল করুক, এই দেশের জনগণ যদি তাদেরকে চায় ভোট দিবে, যদি জনগণ না চায় ভোট দিবে না। এখন আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করা হইতেছে? আমার প্রশ্নটা এটাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ইয়াকুব বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ এনামুল ভাই, ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। আমি আবু খায়রুজ্জামান স্যারের কাছে আমার একটু প্রশ্ন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে শুধু আপনার কাছে আমার জানার ইচ্ছা যে গণহত্যার দায়ের যে কমিটিটা গঠন করা হয়েছে সেখানে ওই কমিটির প্রধান যাকে করা হয়েছে, প্রধান এবং দ্বিতীয়, তারা পুরাইটাই হচ্ছে রয়ের এজেন্ট প্লাস হচ্ছে যে আওয়ামী লীগের প্রেতাত্মা। তাহলে কি আপনার মনে হয় তাদের তদন্ত দিয়ে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিচারটা সুষ্ঠু করা সম্ভব? আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে আওয়ামী লীগকে যখনই গ্রেপ্তার করা হচ্ছে সেখানেই কেন বিএনপি নেতৃবৃন্দরা, যেমন গতকালকে মনে হয় যে বিয়ের একটা অনুষ্ঠান থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করার কারণে ওই জেলার আপনার যিনি বিএনপির সভাপতি উনি কেন থানায় গিয়ে তার জন্য রিকোয়েস্ট করলেন? আপনাদের কি মনে নাই যে 11 মাসের বাচ্চাকেও জেলে ভরেছিল আওয়ামী লীগ? তাহলে এই আওয়ামী লীগের জন্য বিএনপির বড় বড় হাই লেভেলের নেতাদের এত মায়া কান্না কেন? তার একটা প্রমাণ হলো যেমন রুমিন ফারহানা, দেখি যে মাঝে মধ্যে আওয়ামী লীগের গুণগান গাচ্ছে। তাহলে আমার প্রশ্নটা হলো যে আপনারা এবং আওয়ামী লীগ এবং বিএনপি কি একই মায়ের পেটে ভাই? একটু কথা বলি। আপনি বলছেন বিএনপির একজন লোক তাকে থানা থেকে ছাড়াইতেছে, উনাকে তো সিনিয়ে নিয়ে গেছে। উনি ওইখানে পৌরসভার মেয়র ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, উনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিল, তাকে তো পদ থেকেই আওয়ামী লীগরা ছিনতাই করে নিয়ে গেছে, ছিনিয়ে নিয়ে গেছে। সেখানে ওনার বিএনপি ছাড়তে গেল, এটা পাইছেন কোথায়? আপনি একটা নিউজ হয়তো আপনি দেখেন না, হয়তো রবি ভাই, মনির ভাই, হয়তো আপনার কাছে ওই নিউজটা আসে, আপনি হয়তো ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন নাই, কিন্তু আমি দেখেছি ওই জিনিসটা। ওনাকে তো আগেই নিয়ে গেছে, ওনাকে আবার থানায় ছাড়াইতে যাবে কেমনে? এটা ভাই আমি বিয়ের অনুষ্ঠান থেকে যাকে গ্রেফতার করেছে তাকে তো নিয়ে আসে, তাকে তো চিনে নেওয়া যায়। এটা অন্য সংবাদ, ঘটনা সত্য। অন্য সংবাদ। এটা কোথায়? এটা সত্য। এটা কোথায়? এটা হয়েছে আপনার চট্টগ্রামে, বিষয় এটা ঘটেছে চট্টগ্রামে। আচ্ছা, আরেকটা ছেলে, হ্যাঁ আমি একটু বলি আচ্ছা, আমি প্রশ্নটা শেষ করি মনির ভাই। ছেলের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক করা হয়েছে, এটা গত শনিবারে করা হয়। আর চট্টগ্রাম নগরের টাইগার পাসের একটি কনভেনশন সেন্টার থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। আচ্ছা, যাই হোক, আমি প্রশ্নটা শেষ করি মনির ভাই। তারপর আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যখন যাদেরকে দিয়ে নিষিদ্ধ করবেন সেই উপদেষ্টা মন্ডলীর মধ্যেই আওয়ামী লীগের নিজস্ব কিছু লোক আছে, যেমন ফারুকী সাহেব
প্লাস এখানে যে আপনার যত কিছুই বলেন, যে নজরুল স্যারের কথা বলেন, তিনি তো একটা রয়ের পুরো এজেন্ট। তাহলে আপনি কি মনে করেন তাদের দ্বারা এই আওয়ামী লীগের অত্যাচারে গণহত্যা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আদৌ কি সম্ভব কিনা? এই প্রশ্ন উত্তরটা দিয়ে যাবেন আমাকে। জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। খুরশেদ আলম আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতে পারছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে হাসিনুর রহমান স্যারের কাছে, যে গোপালগঞ্জ একটা ডিস্ট্রিক্ট, গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এই যে 300 আসনে এরা কিভাবে নির্বাচন করবে? তারপরে এই যে 626 জন আসামিকে কি করলো, কই গেল ওরা? সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে কোনো ব্যাখ্যা চাওয়া হলো না। তো এদেরকে দিয়ে কি আশা করা যায় দেশের? এরা আছে ওই যে একটা পলিথিন নিষিদ্ধ, ওই খাল পরিষ্কার, আর হলো হরন বন্ধ করছে। এই 3টা ছাড়া তো এদের কোনো সাফল্য দেখি না। তো আমি আপনাদের মন্তব্য চাচ্ছি এই 3টা প্রশ্নে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।